Dear viewers, Assalamu alaikum. You're learning English and I'm Shafiqul Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার, নো প্রবলেম, এইচএসসি লেভেলে আছো, তোমাদের জন্য এই ভিডিওগুলো হচ্ছে প্রডিউস করা হচ্ছে। সো লেটস গেট স্টার্টেড। তো আজকে টপিক হচ্ছে এইচএসসি স্পেশাল ক্লোজ। স্পেশাল ক্লোজ বা স্পেশাল ফ্রেজ আমরা যেটাই বলি না কেন, তোমাদের এই টপিকস এর মধ্যে 5 নম্বর ক্লোজ সবচেয়ে ইজি। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখি, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু। তাহলে এর অর্থ হচ্ছে উচিত, মানে কোনো কাজ করা হচ্ছে উচিত। ওকে, তাহলে এখানে হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো কাজ অবশ্যই করতে হবে যদি বোঝায়, তাহলে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু বসাতে হয়। দ্যাট মিন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ টু বসে এবং অন্যান্য পারসনের ক্ষেত্রে হ্যাভ টু বসে। আর যদি অতীত বোঝায় তাহলে হ্যাড টু বসাতে হবে, রাইট? তাহলে হ্যাভ টু, হ্যাজ টু এন্ড হ্যাড টু। তাহলে বর্তমান বোঝা যাচ্ছে কি বললাম, হ্যাভ টু অথবা হ্যাজ টু, এবং অতীত বলছে হ্যাড টু। এরপর কি থাকবে? ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে এবং অবশ্যই কি ব্যক্তিগতভাবে কাজ করা বোঝাতে হবে, তাহলে আমরা হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু বসাবো, রাইট? এক্সাম্পল, উই pray 5 times in a day, রাইট? তাহলে বললো যে আমাদের উচিত প্রে, প্রে মানে কি প্রার্থনা করা, কয়বার? 5 বার। তাহলে 5 টাইম এরা ডে, দিনে হচ্ছে 5 বার প্রার্থনা করেছে, আমাদের উচিত। So we have to. We have to. আরেকটা এক্সাম্পল, you go to Dhaka yesterday. কারণ তোমাকে গতকালকে ঢাকা যেতে হয়েছিল, তার মানে তোমার উচিত ছিল গতকালকে ঢাকা যাওয়ার। সো আমরা এখানে যেহেতু অতীত বোঝানো হয়েছে, যার কারণে হ্যাড টু বসাবো, রাইট? দেন ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে কদাচিৎ, ঠিক আছে? হার্ডলি মানে প্রায় না বললেই হয়, ঠিক আছে? তাহলে ওয়ান্স ইন আ ব্লু মুন যদি থাকে, তাহলে সেন্টেন্সটি মূলত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও থাকতে পারে, আবার পাস্ট ইনডিফিনিট টেন্সও থাকতে পারে। সো ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে কদাচিৎ, প্রায় না করলেই চলে, প্রায় না করলেই হয়, এরকম কোন অর্থ প্রকাশ করলেই তারপর ওই সেন্টেন্সে বসে বসে ওয়ান্স ইন আ ব্লু মুন। ওকে, তাহলে এক্সাম্পল, he is a busy person, so he come here. Okay, তাহলে comes here আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। So he once in a blue moon comes here. তার মানে সে কদাচিৎ এখানে আসে, বা তিনি এখানে কদাচিৎ আসেন। once in a blue moon, right? Then let alone. Let alone মানে হচ্ছে, এটা হচ্ছে তোমার অন্য মানুষকে হচ্ছে তিরস্কার করার অর্থ যদি বোঝায়, তাহলে সে let alone ব্যবহার করে থাকি। let alone মানে হচ্ছে ভাবাই মুশকিল, রাইট? মানে সাদিয়া এমন ভাবে কথা বলে যে ভাবাই মুশকিল। ওকে, তাহলে আফসারা এমন ব্যবহার করতেছে যে এর কথাগুলো বলা হচ্ছে ভাবাই মুশকিল, রাইট? তাহলে আমরা লেটার অন ওয়ার্ড ব্যবহার করবো হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সে দুটি ওয়ার্ড থাকবে, একটি ওয়ার্ডের হচ্ছে বিপরীত অর্থ প্রকাশ করবে, সেটাকে তখন ব্যবহার করতে হবে সে লেট অ্যালোন, রাইট? তাহলে সে লেট অ্যালোন আমরা দেখো কিরকম, যে হি ক্যানট ক্যারি, সে বহন করতে পারে না 5 কেজি। সে 5 কেজি বহন করতে পারে না, আবার কি 50 কেজি, 50 কেজি। তাহলে তার শারীরিক অবস্থা এরকম যে সে 5 কেজি বহন করতে পারে না, আবার 50 কেজি তো দূরের কথা, ভাবাই যায় না। সো এখানে আমরা বসাবো লেট অ্যালোন, রাইট? দেন হচ্ছে উড রাদার। তাহলে উড রাদার মানে হচ্ছে বরং ভালো হতো, বরং ভালো হতো, রাইট? তাহলে কোনো কাজ করলে বরং ভালো হতো, অর্থাৎ কাউকে যদি আমরা উপদেশ দেই বা অফিসে নিজের কোনো কাজ করে, দুটি কর্মের মধ্যে যে কোনো একটি কর্ম হচ্ছে আমরা বেছে নেই যে কর্মটা হচ্ছে ভালো হতো, তখন আমরা ওই সেন্টেন্সের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন শুধু আমরা এখানে উড রাদার বসাবো। তবে মনে রাখবা এই সেন্টেন্সের মধ্যে যেটা দ্যান থাকবে, দ্যানটা থাকতেই হয়, ঠিক আছে? দুটা ওয়ার্ড থাকবে, দুটা ভার্ব থাকবে, তাহলে একটা কি দ্যান থাকবে। কিরকম? আই, আই দেন বেগ। তাহলে এখানে যেমন দেন দেয়া আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেয়া আছে, আমরা এখানে উড রাদার বসাবো, উড রাদার। Then part is let the cat out of the bag.
let the cat out of the bag এমন একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে হাটে হাড়ি ভেঙে দেয়া। দ্যাট মিন কি হাটের মধ্যে কি হাড়ি ভেঙে দেয়? তাহলে হাটে হাড়ি ভেঙে দেওয়া মানে হচ্ছে গোপন তথ্য ফাঁস করে দেয়া। ঠিক আছে, যা আমি আজকে কিন্তু সাদিকের গোপন তথ্য ফাঁস করে দিব। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? কারণ আমাকে বলতে হবে আর don't talk too much। ঠিক আছে, আমিও তো বললাম যে if I don't talk too much মানে কি এত বেশি কথা বলিও না। I shall তারপর গ্যাপ দেওয়া থাকলো। তাহলে I shall let the cat out of the bag। বেশি বকবক করিও না, বেশি কথা বলিও না, আমি কিন্তু তোমার গোপন তথ্য ফাঁস করে দিব। তাহলে let the cat out of the bag, right? Put that এর বাংলা অর্থ হচ্ছে ইস। দ্যাট মিনস এটা কল্পনা করা বোঝায় এবং সেই সাথে হচ্ছে পরের অংশটি যদি হচ্ছে সাবজেক্টের পর একটা কোড দেয়া থাকবে, মনে রাখবা সাবজেক্টের পর কোড দেয়া থাকবে, তাহলে আমাকে কি করতে হবে? ওই সেন্টেন্সে শুরুতে হচ্ছে would that বসাবো। সো এক্সাম্পল, I could fly। দেখো বলেছি ইস, আমি তো উড়াইতে পারতাম, ইস আমি তো উড়াইতে পারতাম। সো আমরা শুরুতে কি বসাবো? would that বসাবো। Okay, I hope you understand. For more videos, please stay connected with us. Again, assalamu alaikum.